নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 23শে ডিসেম্বর সোমবার, সকাল এখন বাজছে প্রায় 10টা। রান্নাঘরে ব্রেকফাস্ট বানানো থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। দক্ষিণ ভারতে থাকাকালীন বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরের এই দোসা ইডলি স্টল আপনি পাবেনই। যেরকম আমাদের বাংলায় ওই কচুরি ঘুগনি স্টলটি পাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার একটা ব্যাপারই আলাদা। এইভাবে ব্যাটারের উপরে সামান্য সাম্বার মশলা ছড়িয়ে দেবেন, একটা আলাদা টেস্ট পাওয়া যায় আরও। আর আমি না সবসময় ওই আঁচির সাম্বার মশলাটা এখানে ট্রাই করি। অনেক কিছুরই সাম্বার মশলা পাওয়া যায়, কিন্তু ওই দক্ষিণ ভারতের টেস্ট যদি অথেন্টিক পেতে হয় তাহলে আঁচির সাউথ ইন্ডিয়ান এই সাম্বার মশলাটা খুবই ভালো। এমনিতে অনির্বাণ অফিস চলে যায় তো সকাল 8টা নাগাদ, কিন্তু এই সপ্তাহটা পুরোপুরি সেই ছুটির মধ্য দিয়েই চলছে, তাই দেরি করে অফিস গেলেও কোনো একটা প্রবলেম নেই। সে কারণে সবারকার জন্যই একসাথে জলখাবার বানাচ্ছি। আর আমাদের পাশের যে স্কুলটা রয়েছে সেখানেও আজকে হলেই বড়দিনের ছুটি পড়ে যাবে। দেখুন সুন্দরভাবে মাঠটাকে সাজিয়েছে, তাদের আজকের ক্রিসমাস স্পেশাল অনুষ্ঠান হবে বলে। গাছটাও এনেছে, যেটা ক্রিসমাস ট্রি, সেটাকে সুন্দরভাবে ডেকোরেশনের কাজ স্টার্ট করে দিয়েছে। নিচে এবার শতরঞ্জি পাতা হচ্ছে, সমস্ত বাচ্চাদেরকে এনে বসাবে ছোট ছোট চেয়ারে, আর এই শতরঞ্জির ওপরে মনে হয় পারফরমেন্সটা হবে। দেখুন দূর থেকে কত সুন্দরভাবে এই সমস্ত জায়গাটা সাজানো হচ্ছে। আর শীতের আমি আগের দিনও বললাম এখনও অবধি দেখা মেলা ভার, তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি চলে এসেছি আবার রান্নাঘরে, প্রোগ্রামটা শুরু হোক তারপরে আপনাদের দেখাবো। এখানে এখন সাম্বারটা বানিয়ে নিচ্ছি। সর্ষের তেলে সামান্য সাদা সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কাটা দিইনি, পোগো খাবে তো ঝাল হয়ে যাবে। তারপরে কতগুলো সবজি ছিল সেগুলো একসঙ্গে সব সেদ্ধ করে ভালো করে একটু মিক্স করে দিয়ে দিয়েছি সাম্বার হিসেবে। উপর থেকে গুঁড়ো মশলা আর সাম্বার মশলা সমস্তটা অ্যাড করে দিয়েছি। ব্যাস, ইডলি সাম্বার রেডি। এই দেখুন বলতে বলতে ইডলিও রেডি হয়ে গেছে, কিন্তু ইডলিটা খুব বেশি ফ্লাপি হয়নি। জানেন ব্যাঙ্গালোরে সেরকমভাবে ফার্মেন্টেড হয় না। এখানে সবাই মোটামুটি ও একটু খাবার সোডা বা ইনো বা ইস্ট সমস্ত কিছু ইউজ করে। আমি করি না বাবা, যতটা এমনি এমনি হয় ততটাই আমি খাই। অনির্বাণেরটা রেডি হয়ে গেছে, ওকে দিয়ে দিই। ততক্ষণে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। দেখুন প্রথমে যে জিনিসটা আমি বুঝতে পারছি এতটা দূর থেকে, সেটা হলো কিছু এভিল রূপে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে, আর পাশে দেখছেন 3টে ব্ল্যাক কালারের ড্রেস পরা ছেলে দাঁড়িয়ে আছে, তাদের বুকে একটা কিছু লেখা আছে। এগুলো এক একটা ব্যাড হ্যাবিটসকে ইন্ডিকেট করছে। আর একটা ছেলে নিচটাই পড়ে আছে, সে নাকি ব্যাড এফেক্টসে আসক্ত, সেই কারণে তার উপরে এভিল এখন অ্যাটাক করছে। সমস্ত রকম খারাপ অভ্যাস কিভাবে মানুষের জীবনকে অধঃপতনে নিয়ে যায় সেটাই এখানে বাচ্চাদের সামনে তুলে ধরছে। এক এক করে ব্যাড এফেক্টসরা আসছে আর মানুষটাকে আষ্টে পিষ্টে ধরছে। পেছন থেকে এভিল এসে সেই ব্যাপারটাকে আরও বড় করে তুলছে, মানুষটাকে আরও খারাপ করতে সাহায্য করছে সমস্ত ব্যাড এফেক্টসগুলো। সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর পোগো রয়েছে আমার পাশে, তাকেও আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি, বেটা এটা করতে নে সেটা করতে নে এই সমস্ত কিছু। এরপরে কিছুক্ষণ পর চলে এলো গুড এফেক্টস। গুড হ্যাবিট একটা মানুষের মধ্যে কত সুন্দর একটা পরিবর্তন ঘটায়। বাচ্চারাও সেটা বুঝতে পারলো, তাই সমানে তারা হাততালি দিয়ে এই ব্যাপারটাকে আরও উৎসাহ জানালো। মানুষের মধ্যে গুড এফেক্টস কতটা ভালো কাজ করে। দেখো তুমি এমনি করো না। অনেক ধরনের নাচের পারফরমেন্সও হচ্ছে, আর পোগো এখানে ব্যালকনি থেকে ক্রিসমাস টুপি পরে সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদের হাওয়া মাখতে মাখতে দেখছে। আসলে ওরও প্রোগ্রামে পার্টিসিপেট করাচ্ছিল স্কুলের, কিন্তু হঠাৎ করে শেষ দিকে ডেটটা পরিবর্তন করে দেয়। 3 তারিখ হওয়ার কথা, সেটা করে দিল 21 তারিখে। এদিকে আমাদের প্রায় 1.5 মাস আগে থেকে ব্যাঙ্গালোর আসার টিকিট কাটা রয়েছে 20 তারিখ। কি করা যায় বলুন? হঠাৎ করে ডেট পরিবর্তন করলে তো আমাদের চলে না, আমাদের সেই 1.5-2 মাস আগে থেকে সমস্ত পরিকল্পনা করা হয়ে থাকে। এখান থেকে বেচারা মজা নিচ্ছে, কিছু করার নেই। আসছে বছর তখন আবার হবে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে দেখছি, কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে তো উপায় নেই, বাড়িতে বিস্তর কাজ রয়েছে, সেগুলোও করতে হচ্ছে। সুবিধা রয়েছে বড় টাউনের। দেখলাম কি হয়েছে বলো তো, কি যেন পোগোর তো দুধটা নিতাম, সেটা বন্ধ করেছি, তারপরে ধরো আর অন করা হয়নি। তো যেটা বলছিলাম, প্রোগ্রাম জাস্ট শেষ হয়েছে, বাইরে ওই জন্য বাচ্চাদের ছুটি হয়েছে, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি চলছে, তার সঙ্গে পোগো তো আছেই।
জিপ্টো থেকে অর্ডার করেছিলাম, ব্লিঙ্কিট, জিপ্টো এই সমস্ত সার্ভিসগুলো খুব ভালো হয় বড় টাউনে, কারণ 10 মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যায়। ধরো লাস্ট মিনিটে দেখলাম এটা নেই, চলো ঝট করে অর্ডার দিই, ব্যাস পৌঁছে গেল। সেরকমই হলো আজকে। পুকুর দুধটা এমনিতে কান্ট্রি ডিলাইট থেকে নিই, কিন্তু এটা একটা বন্ধ করেছিলাম তো সেই কারণে দুধটা আবার মানে রিশিডিউল করা হয়নি। তো যাই হোক, দুধ এলো, দেখলাম কলাটাও শেষ হয়ে গেছে, লাস্ট মোমেন্টে কলা এলো, আর তার সঙ্গে একটু ডিম অর্ডার করা হয়েছে, আর পুজোর ফুলগুলো রেখে দিই ঠাকুর ঘরে। তো ব্যাপার হলো যে আজকে আর লাঞ্চে কিছু বানাচ্ছি না, কারণ বেশি করে ব্যাটার বানিয়ে রেখেছি। অনির্বাণ জাস্ট একটু আগেই 12টা সাড়ে 12টা নাগাদ অফিসে বেরোলো, তো বললো লাঞ্চ করে 3টা সাড়ে 3টা নাগাদ একটু কাজ আছে সেটা করে ফিরবে। সেই কারণে আর মানে ভাতটাতে ঝামেলা করছি না, অলরেডি প্রায় 1:45 বাজছে। অনেকটা ব্যাটার বানিয়ে একদম রেখে দিয়েছি। ইডলি তো সকালে হলো, তার সঙ্গে এখন ডোসা বানিয়ে দেবো, মশলা ডোসা। পোগোও খেতে পছন্দ করে, যদি বা ওকে জিজ্ঞাসা করি বানানো হচ্ছে। বেটুন ডোসা খাবে তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডোসা খাবে। আর কালকে আমি ভাত খেয়ে নিয়েছি। আচ্ছা, কালকে ভাত খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, সেই হলো ব্যাপার, ওই জন্য আর ভাত বানাচ্ছি না। তো চলো ঘরটর পরিষ্কার করি। দুপুরের খাবারটা বানাতে চলে এসেছি আবার রান্নাঘরে। ওই যে বললাম ডোসা বানাবো, পোগো যখন থেকে শুনেছে তখন থেকে ওর খাবারের খিদেটা আরও বেশি বেড়ে গেছে ডোসা খাবে বলে। এখন সেটাই বানাচ্ছি। আজকে আর চিড়ে বা সেরকম মেথি কিছু দিইনি, কিছু জিনিস সেই আনাও নেই আর আনতেও ইচ্ছা করছে না, কিন্তু মাত্র কয়েকটা দিনের জন্য এবারে আসা, ফিরে যাব, সব যদি শেষ না হয় ওই সব রয়ে যাবে, আবার সেই বাস্কেটের ভেতরে নষ্ট হবে। আলুর পুরটা বানিয়েছিলাম, তার সঙ্গে কিছুটা চিজও বানিয়ে দিয়েছি। খুব ভালো খায় এটা পোগো, আর আমারও ভালোই লাগে। মাঝে মধ্যে শীতকালে ওই ভাত থেকে এই সমস্ত জিনিসগুলো খেতে বেশ ভালোই লাগে, তাই না? বিকেল এখন প্রায় 5:30। চট করে পোগো একটু ঘুমিয়ে নিয়েছে, তারপরে উঠে গেছে। আজকে আমাদেরকে এই ক্রিসমাস ট্রিটা সাজাতেই হবে। গত 2-3 দিন ধরে যবে থেকে এসেছে এদিকে ওইদিকে সাজানো রয়েছে, তো ব্যাঙ্গালোরের বিভিন্ন জায়গায় বিভিন্ন মলের বিভিন্ন দোকানে আনাচে কানাচে সে তখন থেকে আরম্ভ করেছে আমাদের ক্রিসমাস ট্রিটা কখন সাজানো হবে। তাই আজকে বিশেষ কিছু ঝামেলা রাখিনি কাজকর্মের, সমস্ত কিছু পর্ব চুকিয়ে আজকে গাছটা নিয়ে বসেছি। তবে পোগোকে বলেছি আমি কিন্তু একা সাজাবো না, আমাকে হেল্প করতে হবে। এমনিতে পুরুলিয়াতে প্রতি বছর আমরা সাজাই, ঐশী আর পোগো দুজনে মিলে কেক কাটে, সুন্দরভাবে আমরা এটাকে সেলিব্রেট করি। কিন্তু এই বছর আমিও আগে চলে এসেছি, আর ঐশীও থাকবে না বড়দিনের সময়। সে কারণে গাছটা এই বছর পুরুলিয়াতে আর ডেকোরেট করিনি, কারণ শুধু শুধু পড়ে থাকবে, কেউই থাকবে না। তাই গাছটা সঙ্গে করে আমি পুরুলিয়া থেকেই নিয়ে এসেছি। পোগো একটু আধটু সাহায্য করছে, আর কোথায় কোথায় চলে যাচ্ছে। এক জায়গায় ওকে তো এক জায়গায় বেঁধে রাখা খুব মুশকিল। আমি বলে দিচ্ছি এইভাবে একটা একটা করে লাগাও, ও চেষ্টা করছে। আসলে এই প্রথম ও গাছ লাগানোতে আর ডেকোরেশন করাতে আমাকে সাহায্য করছে। যতটা শেখে ততটাই ভালো, জোর করে কিছুই না আর কি। এসবের মধ্য দিয়েও আমরা বেশ মজা করি দুজনে মিলে। অনির্বাণ এসে গেছে, এর একটু রেস্ট করছে, তারপরে আবার সে আমাদেরকে বেরোতে হবে। এখনও যে ওই টিভি আর সোফাটা যে ফাইনাল হয়নি, কিন্তু কি করব বলুন, আমরাও কিছুক্ষণ পরে বেরোবো, সে কারণে ওকে রেস্ট করতে বলে সেই ফাঁকে আমরা গাছটাকে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন ছোট্ট ছোট্ট হাত দিয়ে বলগুলো লাগানোর চেষ্টা করছে বটে, কিন্তু টপ করে আবার নিচে পড়ে যাচ্ছে। অনেক কিছুই লাগানো হয়ে গেছে, আরও অনেকটাই বাকি। গত 3-4 বছর ধরে একটু একটু করে জিনিস কিনে আবার এটাকে আমি তৈরি করেছি। এই গাছটার আবার বিশাল ইতিহাস রয়েছে। আগে যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন এই ব্যাঙ্গালোর থেকেই আবার কিনেছি গাছটা। সেটা আবার দিল্লি ঘুরলো, কলকাতা ঘুরলো, পুরুলিয়া ঘুরলো, আবার ব্যাঙ্গালোরে ঘুরে এসেছে এই বছর। অনির্বাণ তো দেখেই বলছে তুমি আবার এটা নিয়ে এসেছো, এটা পুরুলিয়াতেই রেখে আসতে পারতে, আবার একটা নতুন এখানে নিয়ে নিতাম। সেটাই করবো এবছর। এবছর আর এটাকে নিয়ে আসবো না ব্যাঙ্গালোরে। এই যে সাজানো হলো, তারপরে সেটাকে বাড়ি নিয়ে চলে যাব। এই যে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, স্টারটাকেও লাগিয়ে দিয়েছি। এবার তুলো দিয়ে একটু স্নোফ্লেক্সের মতো করছি আর কি, আরও যাতে রিয়েলিস্টিক লাগে ব্যাপারটা। একটু উঁচু জায়গাতেই রাখলাম ঘরদোর। আমার ডেকোরেশন একদম কমপ্লিট। এত কিছু খাটাখাটানি একটা দিনের জন্য কি ভালো লাগে বলুন? পুরো সপ্তাহটাই থাকা দরকার। উপরে একটা স্টার লাগিয়ে দিয়েছি, আর সব কিছু আমি পুরুলিয়া থেকে এবারে নিয়ে এসেছি। এখানে কিছু কেনাকাটি করতে হয়নি, সে কারণে বহু বছর ধরে একটু একটু করে জিনিস কিনে
জড়ো করা হয়েছে, তো সে কারণে এই বছর কিচ্ছু কিনতে হয়নি, সবটি রয়েছে। তা সত্ত্বেও কালকে একবার যাব দেখি, তখন যদি এখানে ইউনিক কিছু পাই তাহলে সেটা নিয়ে আসবো। স্নো করা হয়েছে তুলো দিয়ে, আর তো লাইট লাগিয়ে দিলাম, স্টারটা লাগিয়ে দিলাম। তার পাশে আমাদের সান্টা ক্লজ রয়েছে। এখানে একটা ছোট্ট ট্রে করা হয়েছে যেটাতে একটা গিফট রয়েছে, অবশ্যই ক্রিসমাস গিফট ছাড়া ইনকমপ্লিট। তো এই গিফটের বিশাল একটা ভ্যালিউ রয়েছে, কি আছে না আছে আমি নিজেও জানি না। এটা কে দিয়েছে সেটাও তোমাদের আমি ক্রিসমাসের দিন বলবো যখন খুলবো। সাথে একটা কেক রেখে দিয়েছি, কেক ছাড়াও ইনকমপ্লিট ক্রিসমাস। একটু চকলেটস আছে, এখানে একটা ক্যান্ডেল রেখেছি যেটা এখন জ্বালাবো না, পরে কোনো দিন জ্বালাবো। এই হলো পুরো সেট আপ।